বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের সেরা সময়। কিন্তু পুরো রমজানের মাঝেও এমন একটি সময় আছে যা বিশেষভাবে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। রমজানের শেষ 10 রাত। এই রাতগুলো এমন এক সুযোগ যা হারিয়ে গেলে সারা জীবন আফসোস থেকেই যায়। কেন শেষ 10 রাত এত গুরুত্বপূর্ণ? রমজানের শেষ দশকেই রয়েছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর। এই সূরার নামই হচ্ছে সূরা আল কদর, আর পুরো কুরআন নাজিল হয়েছে আল কুরআন এই বরকতময় মাসে। তাই শেষ 10 রাত মানে কেবল অতিরিক্ত ইবাদত নয়, বরং এটি তাকদীর বদলে যাওয়ার, জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। উম্মুল মুকমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রমজানের শেষ দশক এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ মানে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে আল্লাহর ঘরে নিজেকে সঁপে দেওয়া। এটি এক ধরনের আত্মিক রিট্রিট, যেখানে বান্দা নিজের হৃদয়কে শুদ্ধ করার সুযোগ পায়। লাইলাতুল কদর, ভাগ্য পরিবর্তনের রাত। শেষ 10 রাতের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেকেই 27তম রাতকে বেশি গুরুত্ব দেন, তবে হাদিস অনুযায়ী বিজোড় রাতগুলোতেই তা অনুসন্ধান করতে বলা হয়েছে। এই রাতেই ফেরেশতারা জমিনে নেমে আসেন, রহমত বর্ষিত হয় এবং বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম, মানে প্রায় 83 বছরের ইবাদতের সমান সওয়াব। ভাবুন তো, আপনি যদি এই রাতটি অবহেলায় ঘুমিয়ে কাটিয়ে দেন, তবে কত বড় ক্ষতি। আমল। কি আমল করবেন শেষ 10 রাতে? 1. তাহাজ্জুদ ও নফল নামাজ। রাতের নীরবতায় 2 রাকাত হলেও দাঁড়ান, কান্না ভেজা চোখে আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। 2. কুরআন তিলাওয়াত। আল কুরআন তিলাওয়াতের প্রতিটি অক্ষরে রয়েছে সওয়াব। শেষ দশকে বেশি করে তিলাওয়াত করুন। 3. বেশি বেশি দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। 4. ইস্তিগফার ও দরুদ। নিজের গুনাহের জন্য কান্না করে তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন। 5. দান সাদাকা। রাতে গোপনে দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ। হয়তো একটি ছোট দানই আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কেন মিস করলি আফসোস? রমজানের শেষ 10 রাত এমন এক সুযোগ যা বছরে একবার আসে। আমরা সারা বছর দুনিয়ার কাজ, ব্যবসা, পড়াশোনা, পরিবার নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই 10 রাত আল্লাহ আমাদের জন্য বিশেষভাবে রেখে দিয়েছেন, ক্ষমা পাওয়ার, গুনাহ মুছে ফেলার, তাকদীর বদলানোর সুযোগ হিসেবে। যদি কেউ এই রাতগুলো গাফিলতি করে কাটায়, পরে যখন বুঝবে, তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। কিয়ামতের দিন হয়তো দেখবে অল্প কিছু ইবাদতেই জান্নাত নিশ্চিত হয়ে যেত। 1. আত্মশুদ্ধির শেষ সুযোগ। রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত আর শেষ অংশ নাজাতের। শেষ দশক হল জাহান্নাম থেকে মুক্তির সময়, তাই এই সময়কে হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনি যদি পুরো রমজানে খুব বেশি আমল করতে না পারেন, তাহলেও হতাশ হবেন না। শেষ 10 রাত এখনও বাকি আছে। হয়তো আল্লাহ আপনাকে এই সময়টুকু দিয়েছেন শুধু নিজের কাছে টেনে নেওয়ার জন্য। কিভাবে প্রস্তুতি নেবেন?
মোবাইল ব্যবহার কমিয়ে দিন। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। রাতের একটি নির্দিষ্ট সময় ইবাদতের জন্য ঠিক করুন। পরিবারকে উৎসাহ দিন। একটি ব্যক্তিগত দোয়ার তালিকা তৈরি করুন। একটি কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার আমলনামা খুলে দেখা হলো, সেখানে একটি রাতের ইবাদত 1000 মাসের সমান সওয়াব হিসেবে লেখা আছে। আপনি অবাক হয়ে ভাবছেন, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতা বলবেন, এটি ছিল লাইলাতুল কদর, যেদিন তুমি জেগে ইবাদত করেছিলে। কিন্তু যদি সেই রাতটি আপনি অবহেলায় কাটিয়ে দেন, তখন কেবল আফসোসই থাকবে। বন্ধুগণ, রমজানের শেষ 10 রাত আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এটি এমনের সুযোগ যা হারালে বছর জুড়ে পাওয়া যাবে না। তাই আজই নিয়ত করুন, এই 10 রাত আপনি বদলে দেবেন। আপনার দোয়া, কান্না, তওবা সব কিছু দিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মনে রাখবেন, জীবন বদলাতে অনেক সময় লাগে না, একটি রাতই যথেষ্ট। আর সেই রাত হতে পারে রমজানের শেষ দশকের কোনো একটি রাত। আসুন আমরা প্রতিজ্ঞা করি, রমজানের শেষ 10 রাত আমরা কোনোভাবেই মিস করব না। কারণ এটি শুধু রাত নয়, এটি আমাদের আখিরাতের ভবিষ্যৎ নির্ধারণের সময়। আল্লাহ আমাদের সবাইকে শেষ 10 রাতের পূর্ণ বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস। প্রথম পর্বে আমরা জেনেছি রমজানের শেষ 10 রাত কতটা মহিমান্বিত, কতটা তাৎপর্যপূর্ণ। এবার আমরা গভীরভাবে বুঝব এই রাতগুলো কিভাবে আমাদের জীবন, তাকদীর এবং আখিরাতের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 1. লাইলাতুল কদর, নীরব বিপ্লবের রাত। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় উপহার হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে এই রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কাদার। এই সূরায় বলা হয়েছে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ একজন মানুষ যদি পুরো জীবন ইবাদত করে, তার সমান সওয়াব পাওয়া যেতে পারে মাত্র একটি রাতের ইবাদতে। এটা শুধু সওয়াবের হিসাব নয়, এটা আল্লাহর সীমাহীন দয়ার প্রকাশ। 2. কেন এই রাত গোপন রাখা হয়েছে? আমরা হয়তো ভাবি, যদি নির্দিষ্ট করে জানতাম কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে সেই রাতে ইবাদত করতাম। কিন্তু আল্লাহ তাআলা তা গোপন রেখেছেন, যাতে আমরা শেষ দশকের প্রতিটি রাতেই চেষ্টা করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এতে বোঝা যায় এটি এক ধরনের পরীক্ষা। কে সত্যিই আল্লাহকে ভালোবাসে, কে কেবল একটি নির্দিষ্ট রাতের জন্য অপেক্ষা করে, আর কে পুরো সময়টুকু জেগে থাকে তার সন্তুষ্টির আশায়। অবহেলার পরিণতি। ভাবুন তো, কেউ যদি পুরো বছর গুনাহে ডুবে থাকে আর রমজান আসে তার জন্য ক্ষমার দরজা খুলে দিতে, কিন্তু সে যদি শেষ 10 রাত গাফিলতিতে কাটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পায় কিন্তু ক্ষমা পায় না। এটি আমাদের জন্য বড় সতর্কবার্তা, কারণ রমজানের শেষ দশক হল ক্ষমা পাওয়ার চূড়ান্ত সুযোগ। আত্মপরিবর্তনের বাস্তব পরিকল্পনা। শেষ 10 রাতকে শুধু আবেগ দিয়ে নয়, পরিকল্পনা দিয়েও গ্রহণ করতে হবে। 1. নির্দিষ্ট ইবাদত সময় ঠিক করুন। মাগরিব থেকে এশা কোরআন তিলাওয়াত, তারাবির কর জিকির ও দরুদ, রাতের শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদ ও দোয়া। একটি গুনাহ তালিকা বানান। নিজের বড় গুনাহগুলো লিখে ফেলুন। প্রতিটি গুনাহের জন্য আলাদা করে তওবা করুন। একটি স্বপ্ন তালিকা বানান। আপনি কি চান? রিজিক বৃদ্ধি, সন্তানের হেদায়েত, মনের শান্তি, গুনাহ থেকে মুক্তি। এই তালিকা নিয়ে আল্লাহর কাছে কান্না করুন। সবচেয়ে শক্তিশালী দোয়া। উম্মুল মুকমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, লাইলাতুল কদর পেলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই ছোট দোয়াটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি। ইতেকাফ, আত্মার পুনর্জন্ম। রমজানের শেষ দশকে ইতেকাফ করা সুন্নাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমল ত্যাগ করেননি। ইতেকাফ মানে নিজেকে আল্লাহর ঘরে বন্দী করা, দুনিয়ার কোলাহল থেকে দূরে সরে গিয়ে কেবল তার সান্নিধ্যে থাকা।
যারা মসজিদে ইতেকাফ করতে পারেন না তারা ঘরেও নির্দিষ্ট একটি স্থান ঠিক করে নফল ইবাদতে বেশি সময় দিতে পারেন। শেষ তৃতীয়াংশের রহস্য। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব, কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই ঘোষণা প্রতি রাতে হয়, কিন্তু রমজানের শেষ দশকে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আপনার জীবন বদলে যেতে পারে একটি রাতেই। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কষ্টে আছেন, হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, হয়তো আপনি ভেবেছেন যে আমার জন্য কিছু নেই, কিন্তু রমজানের শেষ 10 রাত প্রমাণ করে আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না, তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। হয়তো এই শেষ 10 রাতই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কিয়ামতের দিনের একটি দৃশ্য কল্পনা করুন। কিয়ামতের দিন যখন আমলনামা খুলবে, আপনি দেখবেন এক রাতের ইবাদত 1000 মাসের সমান। আপনি অবাক হয়ে বলবেন, এটা কখন করেছিলাম? ফেরেশতা বলবে, রমজানের এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তুমি জেগে কেঁদেছিলে। কিন্তু যদি সেই রাত আপনি মোবাইল স্ক্রল করতে করতে হারিয়ে ফেলেন, তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। শেষ আহ্বান। রমজানের শেষ 10 রাত কোনো সাধারণ সময় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অফার, ক্ষমা, রহমত ও নাজাতের। আজই নিয়ত করুন, প্রতিটি রাতকে মূল্যবান ভাবব, বিজোড় রাতগুলোতে বিশেষ গুরুত্ব দেব, অন্তত কিছু সময় একান্তে আল্লাহর সামনে দাঁড়াব, চোখের পানি দিয়ে গুনাহ মুছব। মনে রাখবেন, একটি রাতই যথেষ্ট, একটি কান্নাই যথেষ্ট, একটি আন্তরিক দোয়াই যথেষ্ট। রমজানের শেষ 10 রাত মিস করা মানে নিজের হাতে নিজের সুযোগ হারানো। আল্লাহ আমাদের সবাইকে এই রাতগুলোর বরকত, মাগফিরাত ও নাজাত অর্জনের তৌফিক দান করুন। আমিন। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস। রমজানের শেষ 10 রাত এ যেন আসমান থেকে নেমে আসা রহমতের বৃষ্টি। প্রথম 2 পর্বে আমরা এর ফজিলত, গুরুত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা হৃদয়ের গভীরে গিয়ে বুঝব এই রাতগুলো কিভাবে আমাদের ভাগ্য, চরিত্র ও আখেরাতের অবস্থান নির্ধারণ করতে পারে। তাকদীরের মোড় ঘোরানোর সময়। লায়লাতুল কদর শুধু একটি ফজিলতময় রাত নয়, এটি তাকদীর নির্ধারণের রাত। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে ঘোষণা করেছেন, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, এবং ফেরেশতারা অবতীর্ণ হন আল্লাহর নির্দেশ নিয়ে। সূরা আল কদর আমাদের শেখায়, এই রাতের ইবাদত কেবল সময়ের হিসাব নয়, বরং নিয়ত, কান্না ও খাঁটি অন্তরের মূল্য। হয়তো আপনার জীবনে দীর্ঘদিনের দুঃখ, হতাশা বা ব্যর্থতা আছে। হয়তো আপনি মনে করেন সব পথ বন্ধ, কিন্তু আল্লাহর দরবারে কোনো দরজা চিরতরে বন্ধ থাকে না। শেষ 10 রাত সেই দরজা খোলার সময়। একটি রাত 83 বছরের সমান। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। ভাবুন তো, আপনার একটি রাতের তাহাজ্জুদ, একটি সিজদার কান্না, একটি দোয়া, একটি পুরো জীবনের সমান সওয়াবের পাল্লায় রাখা হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে সাহাবীরা বিস্মিত হতেন। তিনি নিজে জেগে থাকতেন এবং পরিবারকেও জাগাতেন। এটি আমাদের জন্য বড় শিক্ষা, যে সময় যত মূল্যবান, চেষ্টা তত বেশি। যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, রমজানের শেষ দিকে শরীর ক্লান্ত হয়, মন অবসন্ন হয়, কিন্তু ঠিক এই সময়ই শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে আমাদের নিরুৎসাহিত করতে। মনে রাখবেন, আপনি হয়তো সারা দিন রোজা রেখে ক্লান্ত, হয়তো রাত জেগে কাজ করছেন, হয়তো পরিবার ও দায়িত্বের চাপ আছে। তবুও যদি মাত্র 15-20 মিনিট একান্তে আল্লাহর সামনে দাঁড়ান, তাও হতে পারে আপনার মুক্তির কারণ। আল্লাহ পরিমাণ দেখেন না, দেখেন আন্তরিকতা। কোন দোয়াগুলো বেশি করবেন? 1. ক্ষমার দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শেখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 2. হেদায়েতের দোয়া, নিজের ও পরিবারের ঈমানের জন্য কান্না করুন। 3. রিজিক ও বরকতের দোয়া, রিজিক শুধু অর্থ নয়, স্বাস্থ্য, শান্তি, ভালোবাসাও রিজিক।
4 আখিরাতের সফলতার দোয়া। দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। শেষ 10 রাতের বাস্তব রুটিন, সহজ সংস্করণ। যারা ব্যস্ত তাদের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা। ঈশার পর 10 মিনিট কোরআন তেলাওয়াত, 100 বার ইস্তিগফার, 50 বার দরুদ, 2 রাকাত তাহাজ্জুদ, 5 মিনিট একান্ত দোয়া। মাত্র 30-40 মিনিটেই আপনি এমন একটি আমল করতে পারেন যা আখিরাতে পাহাড় সম সওয়াব হয়ে দাঁড়াবে। আফসোসের গল্প। কিয়ামতের দিন হয়তো কেউ দেখবে তার পাশের ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে কেবল একটি রাতের ইবাদতের কারণে, আর সে ভাববে আমি তো ওই রাতেও জেগেছিলাম, কিন্তু মোবাইল স্ক্রোল করছিলাম। এই আফসোস যেন আমাদের ভাগ্যে না আসে। শেষ 10 রাত শেষ সুযোগ নয়, নতুন শুরু। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু শেষ 10 রাতের ইবাদত যদি আপনার হৃদয়ে ছাপ ফেলে যায়, তবে সেটিই হবে নতুন জীবনের শুরু। আপনি নিয়মিত তাহাজ্জুদে অভ্যস্ত হতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পেতে পারেন। রমজানের শেষ 10 রাত হল আত্মার পুনর্জন্মের সময়। একটি দৃশ্য কল্পনা করুন। গভীর রাত, চারিপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে আছে। আপনি একা জায়নামাজে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি বলছেন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনাকে ছাড়া আমার কেউ নেই। ঠিক সেই মুহূর্তে হয়তো আপনার তাকদীর বদলে যাচ্ছে, হয়তো ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া লিখছে। প্রিয় বন্ধু, রমজানের শেষ 10 রাতকে হালকাভাবে নেবেন না। এটি কোনো সাধারণ সময় নয়, এটি আখিরাতের বিনিয়োগের সময়। মনে রাখবেন, জীবন বদলাতে বড় আয়োজন লাগে না, দরকার শুধু একটি খাঁটি সিজদা, দরকার একটি সত্যিকারের কান্না। আজই নিয়ত করুন, আমি রমজানের শেষ 10 রাত মিস করব না। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতগুলোর পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের তাকদীরকে কল্যাণময় করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।